এসএসসি সোনামণিরা, তোমরা যদি এরকম একটা সার্কিট আমি তোমাদেরকে দিয়ে বলি জাস্ট দ্রুত সলভ করে ফেলো, খুব ইজি তাই না? আমি যদি তোমাদেরকে কি বের করতে বলি, এটার তুল্য রোধটা বের করতে বলি, তোমাদের কাছে বলবো যে এটা তো পানির মতো সহজ তাই না? 10 20 30 তিনটা রেজিস্ট্যান্স সিরিজে আছে, তো এটার বেলায় তুল্য রোধটা কত হবে? 20 10 30 30 30 60, তাহলে তুল্য রোধ কত হবে? 60 ওহমস তাই না? এটা করা তোমাদের জন্য কোনো ব্যাপারই না। এখন কথা হচ্ছে আমি যদি বলি এটার বেলায় তুল্য রোধটা কত, এবারও কিন্তু কটা রোধ আছে? তিনটা রোধ আছে এবং তিনটার ভ্যালু কত? 30। তাহলে এবার যে তিনটা রোধ, এই ক্ষেত্রেও যদি আমি এ আর বি এই দুই পয়েন্টের মাঝখানে আমি তুল্য রোধটা বের করতে বলি, এবারের তুল্য রোধটা কত? এবার কিন্তু অনেকেই ভুল করবা, এবার অনেকেই ভুল করে হয়তো এটার অ্যান্সার অনেক কিছু দিবা, বাট এটার অ্যান্সার কিন্তু কি হবে? এটার অ্যান্সার হবে জাস্ট 30 ওহমস। কিভাবে 30 ওহমস হলো? কারণ এটার বেলায় তুমি যদি দেখো, এটার বেলায় যদি আমরা কারেন্টটাকে ট্র্যাক করি, এটার বেলায় যদি আমরা কি করি, আমরা যদি কারেন্টটাকে ট্র্যাক করি, তুমি দেখবা যে কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এদিক থেকে এসে কারেন্ট কিন্তু এদিকে যাবে না, কারণ এখানে দুটো রেজিস্ট্যান্স আছে 30 ওহমের। দুটো রেজিস্ট্যান্স আছে মানে কি? দুটো বাধা আছে। মনে করো তুমি স্কুল পালাবা, সো এই পথ ফাঁকা, আর আরেক পথে আছে বাধা। মনে করো এক পথে তোমার ফিজিক্সের স্যার আর কেমিস্ট্রির স্যার দাঁড়ায় আছে, তুমি তো ওই পথ দিয়ে পালাবা না, তুমি কোন পথ দিয়ে যাবা? তুমি যাবা যে পথ ফাঁকা। সো এখানে কারেন্ট কিন্তু এই দুটো রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবেই না। দ্যাটস এখানে কিন্তু এই সার্কিটে এই দুইটা রেজিস্ট্যান্স তোমার কি, এই দুইটা রেজিস্ট্যান্স কিন্তু ওখানে আমার আর এটা নিয়ে চিন্তা করাই লাগবে না। আমি ধরে নিতে পারি যে এই দুটো রেজিস্ট্যান্স নাই, তাহলে এখানে রেজিস্ট্যান্স আসি শুধুমাত্র কত? রেজিস্ট্যান্স আসি শুধুমাত্র তোমার 30 ওহমস। সো দ্যাটস কিন্তু এখানে তুল্যরোধ কি হবে? 30 ওহমস। এরপর পরের যে সার্কিট, পরের সার্কিটটাও আমরা সলভ করব। এটার বেলা আমরা কি বলবো যে এ আর বি বিন্দুর মধ্যে তুল্যরোধ বের করো। এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে পয়েন্টটাকে কিন্তু ট্র্যাক করতে হবে। এই ক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্ট্যান্স দেখে মনে হচ্ছে যে একবার মনে হচ্ছে যে এরা সিরিজ আছে তাই না? দেখে মনে হচ্ছে পরপর আছে, তার মানে সিরিজ আছে। আবার আসলেই কি সিরিজ আছে? এই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পয়েন্টটাকে কি করতে হবে? অবশ্যই ট্র্যাক করতে হবে। এখন পয়েন্টটাকে তুমি কিভাবে ট্র্যাক করবা? পয়েন্টটাকে ট্র্যাক করবা, এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট, আর ইভেন এটাও কি পয়েন্ট? এ পয়েন্ট। আবার এই দিক দিয়ে যদি চিন্তা করি, এদিক দিয়ে যদি চিন্তা করি, এদিক দিয়ে তোমার এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এটা বি পয়েন্ট, তোমার এটা বি পয়েন্ট, আবার এটা বি পয়েন্ট, এটাও কি পয়েন্ট? এটাও কিন্তু বি পয়েন্ট। এবার তুমি যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে দেখো, তুমি এই 30 ওহম রেজিস্ট্যান্সটা, আমি যদি এই রেজিস্ট্যান্সটার কথা বলি, এই রেজিস্ট্যান্সটা আমি এঁকে ফেলি। এবার বলো এই 30 ওহমের রেজিস্ট্যান্সটা এটা আছে কোন দুই পয়েন্টের মাঝখানে? এ আর বি পয়েন্টের মাঝখানে, তাই না? কারণ এই পয়েন্টটা যদি এ হয়, এটাই হলে আমার এই পয়েন্টটাও কি? এটাও তো এ। তাহলে এই 30 ওহমসটা আছে কি? এ আর বি এই দুইটা পয়েন্টের মাঝখানে 30 ওহম রেজিস্ট্যান্সটা পাইলাম। দেন আমার পরের যে 30 ওহম রেজিস্ট্যান্সটা, এটাও আছে কোন দুই পয়েন্টের মাঝখানে? এটাও কিন্তু আছে এ আর বি এই দুই পয়েন্টের মাঝখানে। তাহলে পরের রেজিস্ট্যান্সটাও কিন্তু পেলাম এ আর বি এই দুইটা পয়েন্টের মাঝখানে, পরের 30 ওহম পাইলাম। তারপর লাস্টের যে 30 ওহম, এটার দিকে যদি আমি তাকাই, এটাও কিন্তু দুইটা পয়েন্টের মাঝখানে আছে, এবং সেই দুটো পয়েন্ট কি? সেই দুটো পয়েন্ট হচ্ছে এ আর বি। তাহলে এই রেজিস্ট্যান্সটাও আছে কি? কোন দুটো পয়েন্টের মাঝখানে আছে বলো? এই রেজিস্ট্যান্সটাও আছে এ আর বি এই দুটো পয়েন্টের মাঝখানে। তাহলে এবার যদি আমি ফাইনালি কি করি, এদিকের পয়েন্টগুলোকে আমি কি ধরতে পারি? এ ধরতে পারি। এদিকের পয়েন্টটাকে আমি কি ধরতে পারি? এ ধরতে পারি। আর এই দিকের যে পয়েন্টটা, এটাকে আমি কি ধরতে পারি? এটাকে আমি ধরতে পারি বি। তাহলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কি ছিল? এ আর বি এই দুটো পয়েন্টের মাঝখানে। তাহলে তিনটা রেজিস্ট্যান্সে কি আছে এক্ষেত্রে? তিনটা রেজিস্ট্যান্সে কিন্তু আমার প্যারালেলে আছে। তিনটা রেজিস্ট্যান্স যদি প্যারালেলে থাকে, সেক্ষেত্রে আমরা তুল্যরোধ কিভাবে বের করতে পারি? আমরা এই ক্ষেত্রে বের করতে পারি যে আর এ বি ইকুয়ালস টু কি হবে? আর এ বি ইকুয়ালস টু হবে আর বাই এন। তিনটারই যেহেতু ভ্যালু কত? তিনটারই ভ্যালু যেহেতু সমান, এবং সেই ভ্যালুটা কত? তিনটারই ভ্যালু হচ্ছে 30। তাহলে 30 ডিভাইডেড বাই কয়টা ছিল? তিনটা। 30 বাই 3, তাহলে এই ক্ষেত্রে তুল্যরোধ হবে কত? 10 ওহম। এরপর আমরা তোমাদেরকে আরেকটা সার্কিট দিয়ে যদি বলি, এটার বেলায় এ আর বি দুইটা পয়েন্টের মাঝখানে তুল্যরোধ বের করো, এবারও কিন্তু তোমাকে কি অ্যাপ্লাই করতে হবে? এবারও কিন্তু তোমাকে পয়েন্টগুলোকে ট্র্যাক করতে হবে। এটা যদি এ পয়েন্ট হয় তাহলে আমার এই পয়েন্টটাও কি বলো? এটাও কিন্তু আমার এ পয়েন্ট। আবার তোমার যদি এটা যদি বি পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে তুমি এটাও কিন্তু কি পয়েন্ট? এটাও কিন্তু কি পয়েন্ট? বি পয়েন্ট, তাই না? আবার এখানে এটাকেও আমি বি পয়েন্ট বলতে পারি। আবার এ পয়েন্ট কিন্তু আমি চাইলে এটাকেও কি লিখতে পারি? এটাকেও এ পয়েন্ট লিখতে পারি, তাই না? কারণ মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নাই। এবার এটার বেলায় যদি তুমি দেখো, এই 5 ওহমের যে রেজিস্ট্যান্সটা, এটা আছে কোন দুই পয়েন্টের মাঝখানে? এটা আছে এ আর বি দুইটা পয়েন্টের মাঝখানে, আমি যদি পরের 5 ওহমটা দেখি, এটাও আছে এ আর বি দুটো পয়েন্টের মাঝখানে। আমি যদি এটার দিকে দেখি, এটাও আছে এ আর বি দুটো পয়েন্টের মাঝখানে। এই 5 ওহমটাকে যদি দেখি, এটাও আছে এ আর বি দুটো পয়েন্টের মাঝখানে। আমি যদি এই 5 ওহমটা দেখি, এটাও আছে এ আর বি দুটো পয়েন্টের মাঝখানে। তাহলে এখানেরও পাঁচটা যে রেজিস্ট্যান্স, 5 ওহম মানের 1 2 3 4 5, এই পাঁচটা রেজিস্ট্যান্সই কিন্তু তোমার এ আর বি দুটো পয়েন্টের মাঝখানে আছে। তাহলে আমি বলতে পারি এখানেও পাঁচটা রেজিস্ট্যান্স কিসে আছে? প্যারালেলে আছে। তাহলে আমার তুল্যরোধটা কি হবে? আমার তুল্যরোধটা এই ক্ষেত্রে আমি আর এ বি যদি বের করতে চাই, তাহলে আর এ বি ইকুয়ালস টু জাস্ট সিম্পলি কি হবে বলো? আমরা ফর্মুলাটা কি জানি? যে আর এ বি ইকুয়ালস টু আর বাই এন। আর এ বি ইকুয়ালস টু কি? আর বাই এন। তাহলে এখানে আর এর জায়গায় কত বসাবো? প্রত্যেকটারই তো ভ্যালু সেম, 5। আর কয়টা ছিল টোটাল? 5, তাই না? তাহলে উপর হচ্ছে 5 ওহম ডিভাইডেড বাই 5, তাহলে এটার বেলায়
অ্যান্সারটা কি হবে 1 ওহম। তাহলে এক্ষেত্রে তুল্য রোধটা কত হবে? জাস্ট 1 ওহম। তাহলে বুঝতে পারলা যে এই টাইপের সার্কিট আমরা কিন্তু একটা সিম্পল সার্কিট দিয়ে শুরু করছিলাম, দেন যেটা পুরোপুরি সিরিজে ছিল, দেন আমরা দেখলাম যদি দুইটার উপর দিয়ে শর্ট করা থাকে তাহলে ওই দুটার কোনো এফেক্ট থাকে না, তখন কিভাবে আমরা জাস্ট এই একটা থেকেই পেয়ে যাই এটার তুল্য রোধ। দেন আমরা যদি পরের যে সার্কিটটা দেখছি সেটাতেও আমরা দেখছি তিনটা কিন্তু দেখে মনে হচ্ছিল প্রথমে যে হয়তো সিরিজে আছে, বাট আসলে কিন্তু তারা সিরিজে নাই, তারা কিভাবে আছে? প্যারালালে আছে, সেটা আমরা দেখলাম। এবং ফাইনালি আমরা যে কোনো শেপই হোক না কেন আমরা যদি পয়েন্টটাকে ট্র্যাক করতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি তুল্য রোধ বের করে ফেলতে পারবো। থ্যাংক ইউ।